মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই ইট দিয়ে নিজের মাথায় নিজে একটা বাড়ি মারি। কেন বলুন তো? আমরা এমন অসভ্য বাঙালি জাতি, এর কোনো সীমা নাই। কোথায় পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি পাবে এই ভেবে আমরা বর্তমান বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা নাজেহাল করে দিচ্ছি। যে পাম্প গুলাতে আমরা শুধু মাসে একবার যাইতাম, 15 দিন পর পর একবার যাইতাম ট্যাঙ্কি ফুল করাইতে, সেখানে পাম্প গুলা কিন্তু ফুয়েল দিয়ে পারতেছে না। তার মানে ওই যে তেল আসবে কি আসবে না সেইটা ভেবে আমরা ফুয়েল স্টক করতেছি। এখন এই স্টক আপনি ভাই কতদিনের ফুয়েল স্টক করতেছেন আমারে বলতে পারেন? আপনি মনে করেন ট্যাঙ্কিটা ফুল করে আপনি কতদিন চালাইবেন? তারপরে যে ফুয়েলের দাম বাড়বে না, সেটা কি আপনি কি নিশ্চিত? কখনো কিন্তু নিশ্চিত না। বরং এই মুহূর্তে আপনি এই যে ফুয়েলের চাহিদাটাকে হঠাৎ করে বাড়িয়ে দিলেন, আপনার আমার মতো মানুষের কারণে বাজারে একটা ঘাটতি তৈরি হবে, পাম্পওয়ালাদের একটা ঘাটতি তৈরি হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি উপর মহল থেকে দাম বাড়িয়ে দিবে। আরে ভাই রে ভাই, দেশে ফুয়েল না আসে বাইক চালাইবো না। এর আগে তো বাইক ছিল না, সাইকেল চালাইতাম নাকি, এখন বাইক চালাই। তার মানে তো এই না যে দেশের এই পরিস্থিতির ভিতরে আমাদের ফুয়েল স্টক করতে হবে, স্টক করে এই বাজারে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে হবে। আরে ভাই, প্রথমে যে কথাটা বলছি এই কথাটার সাথে আসলে আমাদের বাস্তবতার অনেক মিল আছে। আমরা হুজুগে মাতাল, আমরা একটা কোনো কিছু ঘটলেই আমরা কি করি, স্টক করার চিন্তায় যাই।